হ্যালো, হাই ফ্রেন্ডস। আপনার যদি প্যান কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা ক্ষতি হয়ে যায়, তো আপনি চাইছেন আপনি আপনার প্যান কার্ডটি রিপ্রিন্ট করতে। তো আপনি খুবই সহজে আপনি আপনার প্যান কার্ডটি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্যান কার্ড রিপ্রিন্ট করতে পারবেন। তো চলুন, আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার প্যান কার্ডটি রিপ্রিন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, ফ্রেন্ডস, যদি এই চ্যানেলটিকে আপনি ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি আপনার ফ্রেন্ডসদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন pen.uti.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে এর অপশন আছে, আপনি এখানে ওকে তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্যান সার্ভিস পোর্টাল। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডে অনেকগুলো সার্ভিস দেখাচ্ছে। প্যান রিপ্লেসমেন্টও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট প্যান কার্ড। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট প্যান কার্ড, আপনি এখানে ক্লিক করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি ফর রিপ্রিন্ট প্যান কার্ড, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার দেওয়ার অপশন আছে। আপনার প্যান কার্ডের নাম্বার এখানে ইনপুট করতে হবে। আপনি কি করবেন, আপনার প্যান কার্ডের নাম্বার এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি এখানে প্যান কার্ডের নাম্বারটি ইনপুট করে দিচ্ছি। প্যান কার্ডের নাম্বার ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার অপশন আছে। আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আপনি কি করবেন, এখানে আধার কার্ডের নাম্বার ইনপুট করে দেবেন। যেমন আমি এখানে আধার নাম্বার ইনপুট করে দিচ্ছি। আধার নাম্বার ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, মানে আপনার প্যান কার্ডে যেমন ডেট অফ বার্থ ছিল ওটা আপনাকে এখানে দিতে হবে, মান্থ এবং ইয়ার। তো আপনি কি করবেন, এখানে আপনার প্যান কার্ড অনুযায়ী ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর যদি আপনার কোম্পানি প্যান কার্ড থাকে তাহলে আপনি এখানে জিএসটি নাম্বার দিতে পারেন। আপনার যদি জিএসটি নাম্বার থাকে আপনি এখানে জিএসটি নাম্বার দিতে পারেন। যদি না থাকে এটাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে। এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেসের অপশন আছে, আপনি এখান থেকে ক্যাপচার রিপ্লেস করতে পারেন। তো আমি এই ক্যাপচারটি বুঝতে পারছি, তাই জন্য আমি কি করবো, এই ক্যাপচারটি এখানে ফিল করে দেবো। ক্যাপচার ফিল করার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন, প্লিজ ভেরিফাই ইউর কন্ট্যাক্ট ডিটেইলস, মানে আপনি যে কন্ট্যাক্ট ডিটেইলস দিয়েছিলেন প্যান কার্ড করার সময় ওটা আপনাকে ভেরিফাই করার জন্য বলছে। তো আপনি এখানে কি করবেন, ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর আপনার পুরো ডিটেইলস দেখাবে, আপনার প্যান কার্ডে কি আছে না আছে পুরো ডিটেইলস দেখাবে। এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। স্টার মার্ক কিছু কিছু করা থাকবে, আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার এটা অ্যাড্রেস বলে। এটাকে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। যদি আপনি এই ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে আপনি এখান থেকে ক্যাপচার রিপ্লেস করতে পারেন। তো এই ক্যাপচারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ক্যাপচার দেওয়ার পর আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনাকে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি কি করবেন, এই টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। গেট ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হয়ে গেছে, আপনাকে ওটিপি এখানে ইনপুট করতে হবে। তো আপনার ফোনে যদি ওটিপি চলে আসে আপনি কি করবেন, এখানে ওটিপিটা এন্টার করবেন। তো আমার ওটিপিটি চলে আসছে, আমি কি করবো, এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করার পর আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, পেমেন্ট গেটওয়ে চলে আসবে। আপনাকে একটা 50 টাকা পেমেন্ট করতে হবে, আপনি এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেট দেখাবে, পেন রিপ্রিন্ট পেমেন্ট আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এটা দেখাবে, মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। আপনি এখানে আপনার মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন। মোবাইল নাম্বার ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে তো আপনি এখানে ইমেল আইডি ইনপুট করে দেবেন। ইমেল আইডি এন্টার করার পর আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পেমেন্টের অপশন আছে, আপনি এখানে টিক করবেন। টিক করার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার কাছে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এবার আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন নেট ব্যাংকিং আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, কিউআর কোড আছে, ওয়ালেট আছে, ইউপিআই আছে, নেট ব্যাংকিং আছে। আপনার কাছে যেটা আছে, আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে ইউপিআই সিলেক্ট করতে পারবেন। ওয়ালেট আছে, কিউআর কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং এর মাধ্যমে ও পেমেন্ট করতে পারবেন। যেমন আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডের অপশন আছে, আপনি কি করবেন, এখানে কিউআর কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কিউআর কোড অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভীম ইউপিআই, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কিউআর কোড চলে আসবে। এবার আপনি কি করবেন, এই কিউআর কোডটি স্ক্যান করবেন। যেমন আমি স্ক্যান করে নিচ্ছি। আপনি আপনার ফোন থেকে কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর পেমেন্ট অপশন আসবে আপনার ফোনে, আপনি কি করবেন, এখানে প্রসিড টু পেমেন্ট করে পেমেন্ট করে দেবেন। তো আপনার পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ইনফরমেশন, ইউর পেন রিপ্রিন্ট ইজ সাকসেসফুলি ফর পেন রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিকে দিবে। তো আপনি এখানে কি করবেন, ওকে তে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম রিসিভ কপি চলে আসবে। আপনি কি করবেন, এই রিসিভ কপিটি ডাউনলোড করে নেবেন। এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে নেবেন। এইভাবে আপনি আপনার প্যান কার্ডটি রিপ্রিন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।